পৃথিবীর সব দলের কর্মীরা জানে, চিনে ভালোভাবে তার নেতা কয় নাম্বার। আর আসতে বলে জানে জানে। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে 40 বছর পর্যন্ত তার কাছে কোরআন মজিদ আসেনি। কত বছর? রাসূলের জন্মের পর থেকে কয় বছর পরে কোরআন এসেছে? এই 40 বছর পর্যন্ত কোরআন মজিদ আসার আগ পর্যন্ত 40 বছরে গোটা আরবে, গোটা মক্কায়, গোটা পৃথিবীতে রাসূলের একজন শত্রু ছিল না। মনোযোগ আছে আপনাদের? রাসূলের জনপ্রিয়তা ছিল তুঙ্গে, আকাশচুম্বী জনপ্রিয়তা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মক্কার লোকদের চোখের সুরমা, মাথার তাজ, ঠিক নয় কি? এমন একজন লোক পাওয়া যাবে না যে লোক রাসূলের বিরোধিতা করছে। মক্কার সামাজিক পারিবারিক জটিল জটিল সমস্যায় মক্কার বড় বড় মাতবারেরা রাসূলকে বিচারক মেনে সমাধান করে। এমনকি আরো আশ্চর্যজনক তথ্য হলো, মক্কার ওই বড় বড় নেতাদের ওই সময়ে লোকেরা দিনার এবং দিরহাম আমানত রাখার প্রয়োজন হলে নেতাদের কাছে আমানত রাখতো না, বরং আব্দুল্লাহর ইতিম ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই তারা দিনার এবং দিরহাম আমানত রাখত। এই মক্কার ওই কাফের মুশরিকরাই সম্মিলিতভাবে রাসূলকে উপাধি দিয়েছিল আল আমিন, চরম সত্যবাদী, চরম বিশ্বস্ত। এবার একটু কল্পনা করেন, যেই লোকেরা দলীয় নেতাদের কাছে তাদের দিনার দিরহাম স্বর্ণ মুদ্রা রূপ মুদ্রা আমানত রাখতো না, আল্লাহর নবীর কাছে আমানত রাখতো, তাহলে তাদের নেতাদের থেকেও তাদের কাছে প্রিয় নবী বেশি বিশ্বস্ত ছিল। কর্মীরা এতটুকু জানে যে আমার নেতার খাসিয়ত কিরকম। কথা কয় না কেন? পৃথিবীর সব দলের কর্মীরা জানে, চিনে ভালোভাবে তার নেতা কয় নাম্বার। আর আসতে বলে জানে জানে। ভাসুরের নাম সবাই জানে, কিন্তু মুখে ভাসুরের নাম ছোট ভাই বউ জানে না, কিন্তু মুখে নেয় না কেন? শরম।